কেউ যদি 1 টাকা সুদ খায় তাহলে তার মায়ের সঙ্গে 36 বার জেনা করার সমপরিমাণ পাপ করল। সুদ, সুদ কত ভাইরাস জিনিস, সুদ কত খাতারনাক জিনিস। সুদ উঠান, নইলে আপনার বিবিকে বেচতে হবে, আপনার 3 ঘর বাড়ি পর্যন্ত বিক্রি করতে হবে। আপনি মনে করছেন যে আমাকে কিছু টাকা দিবেন আমি বাড়ি উঠাবো, ইম্পসিবল, সম্ভব নয়। এটা কোনোদিন রহমত নয়, এটা গজব, আযাব এতে নাজিল হবে। সুদ কত খারাপ, আল্লাহ তাআলা তো কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদারেরা, যারা তোমরা আল্লাহকে ভয় করো, যারা তোমরা সুদের বকেয়া নিয়েছো রে, সুদের চালান কারবার করেছো, চক্রবৃদ্ধি হার যারা নিয়েছো, তারা তোমরা এই সুদ থেকে ফিরে আসো, একে বর্জন করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও, যদি তোমরা মুমিন হও তাহলে তোমরা সুদ বকেয়া বর্জন করো। যেমনই শোনা আব্বাসের মতন সাহাবী দৌড়ে এসে আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, শুনলাম নাকি যে সুদ না লেনদেন করা যাবে না? তো বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আব্বাস বলছি, আমি সুদের কারবার করি, আমি লেনদেন করি। কেন কেন? আমি কিছু সুদ দিই, কিছু টাকা দিই সুদের বিনিময়ে, যাতে ওরা থোড়া থোড়া করে আমাকে দেয়, কিন্তু এটা আল্লাহ হারাম করে দিয়েছেন। তো নবী গো, আমি আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হলাম, আজ থেকে সুদের কারবার করব না। আমি গরিবদেরকে যত টাকা দিয়েছি মূলধনটা পর্যন্ত আমি আব্বাস সব মাফ করে দিলাম। সুদ খুবই হারাম গো, কি করে বুঝায় আপনাকে? হাদিসটা এখন হঠাৎ মনে পড়ছে না, খুব খাতারনাক সুদের ব্যাপারে একটা হাদিস আছে। হাদিসটা কি একটু পরে খেয়াল আসবে ইনশাআল্লাহ, দেখি তো হাদিসটা বলবো, মিডিলে মনে হয়ে যাবে ইনশাআল্লাহ। তো কত সুদ, কত মারাত্মক জিনিস জানেন? কত মারাত্মক জিনিস, এত মারাত্মক জেন্ডাস। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। একটা হাদিসে আছে যে কেউ যদি 1 টাকা সুদ খায় তাহলে তার মায়ের সঙ্গে 36 বার জেনা করার সমপরিমাণ পাপ। কত খাতারনাক। আচ্ছা, এই কথাটা আপনি বুঝলেন না, একটা ছোট্ট করে উদাহরণ দিই। উদাহরণটা কি? ধরেন একটা ছেলে বিবাহ করবে, ভালো করে শোনো, এইদিকে খুব নড়াচড়া হয়েছে, গুরুত্বপূর্ণ একটা কথা বলছি। একটা ছেলে বিবাহ করবে, বিবাহ করতে গেলে একটা মেয়ে দরকার আছে না নাই? আছে তো? হ্যাঁ না দেন, আছে তো না? বা আপনার বড় সমকামিতা চলবে, ওটাই ভালো। একটা ছেলে একটা মেয়ে বিবাহ করবে, মেয়ে দরকার। আপনার এই গ্রামে না হোক পরের গ্রামে ঢুরবে। ওই ছেলেটা বিবাহ করার জন্য একটা মেয়ে লাগবে, তার স্ত্রী প্রয়োজন আছে, একটা মেয়ের প্রয়োজন আছে। এই জন্য আপনার গ্রামে, আপনার এই গ্রামে, এই গ্রামটা কি গ্রাম? এটা রাজারাম চক। এই রাজারাম চকের ছেলে বিবাহ করবে, তো কোথাও না গিয়ে বলছে আমি মেয়ে পাচ্ছি না, দরকার নাই। তখন ওই আপনার রাজারাম চকের ছেলে, আপনার গ্রামের ছেলে কি বলছে জানেন? বলছে দরকার নাই, কোথাও মেয়ে দেখতে যাব না। মেয়ে যখন দরকার, নিজের ঘরে তো আমার মা আছে, আমি মাকে বিবাহ করে নেব, তার সঙ্গে দৈহিক মিলনে চলে যাব, আমার আর কোনো মেয়ে দরকার হবে না। এক কথায় আমি আমার নিজের মাকে বিবাহ করব। আচ্ছা আপনারা বলেন, আপনারা কেউ কি ওকে মেনে নেবেন? ছিছি করবেন, ছি ছি ছি, লম্পট বেঈমান, কত বড় কুলাঙ্গার তুই এই কাজ করতে পারলি, এটা কেউ মেনে নিতে পারবে না। ঠিক তেমনি ভাবে একটা মেয়ে যদি বলে যে আমি না 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 না, আমি আর কোনো ছেলে দেখতে যাব না, আমি আমার নিজের বাড়িতে একটা ছেলে দরকার, তো পৃথিবীর আর কোথাও ছেলে দেখতে গেলাম না, আমি আমার নিজের বাপকে বিয়ে করে নেব, আমার ঝামেলা মিটে যাবে। আচ্ছা, এটা কত নোংরা, যেই শুনবে আর কত বেঈমান, হায়রে বদমাশ মহিলা, নিজের বাপকে সে বিবাহ করেছে, এটা কত খারাপ, ছি 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 করছেন, এটা কেউ মেনে নিতে পারবে না। অথচ বিশ্বনবী বলছেন কেউ যদি 1 টাকা সুদ খায় তাহলে তার মায়ের সঙ্গে 36 বার জেনা করার সমপরিমাণ সে পাপ কাজ করল। এটা কেমন করে আবার মেনে নিচ্ছেন আপনি?
যদি আপনি নিজের মাকে বিয়ে যদি খারাপ মনে করেন, একটা মেয়ে যদি বলে যে আমার নিজের বাপকে বিয়ে করবো, এটা ছি ছি কেমন করে করি, অথচ দেখেন তুলনা করছে জেনার সঙ্গে। অথচ ওই হাদিসটা, একটা হাদিস আছে যে মাইজ বিন মালিক, ওর হাদিসটা আছে, আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে কি পাপ করছো, পাপের কথা শুনতে চাচ্ছেন না, বলছেন ইরজি, বাড়ি ফিরে যাও, বাড়ি চলে যাও, গিয়ে তুমি তাওবা ইস্তেগফার। কি পাপ করছে এটা তুলে ধরছে না, জেনার কথা বলছে তো বলছে লোকটা কি পাগল না মদ পান করেছে। মানে জেনা কত খারাপ জিনিস মুখে নিচ্ছেন না, আর এখানে সুদের ক্ষেত্রে ডাইরেক্ট নিয়ে নিচ্ছে যে কেউ যদি 1 টাকা সুদ খায় তাহলে তার মায়ের সঙ্গে 36 বার জেনা করার সমপরিমাণ পাপ করলো।